আমি খেয়াল করেছি যে প্রতিটা পেশেন্ট যখন অপারেশন থিয়েটারে আসে তাদের চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, হয়তোবা তারা ভয়ে, হয়তোবা কষ্টে, নতুবা প্রিয় কারোর জন্য বা প্রিয়জনের জন্য তাদের মায়া হয় এই মুহূর্তে। তো আমি আপাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলাম, তানজিলা আক্তার অ্যানি আপা, এসেই দেখছি সে অঝরে কাঁদছে। তা আমি আসলে একটু জানতে চাই যে আপা, আপনার কি কারণে আপনার কান্না পাচ্ছে বলুন তো? আপনার কি কোনো ভয় হচ্ছে? আমি দুটো চামচ ভেবে রেখে এসেছি, ওরা দুধ খাবে এই জন্য। আচ্ছা আচ্ছা, যমজ বেবি রেখেছে, ওরা দুধ খাবে। হ্যাঁ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আবার তাকে মায়ের দুগ্ধ পান করাতে পারবেন। আপনার বাচ্চা দুটোর বয়স কত? 1 বছর। 1 বছর মাত্র না? ও একই সাথে হয়েছে? ছেলে না মেয়ে? ছেলে মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, তা তো আপনার জন্য খুবই ভালো খবর। হ্যাঁ, একবারে এক ছেলে এক মায়ের আপনি মা হয়ে গিয়েছেন, মাত্র 1 বছর বয়স। অ্যানি আপা, আসলে এই হচ্ছে মা, যে মায়ের কষ্টের চাইতে সন্তানের কথাই সবসময় মায়েরা চিন্তা করে থাকে। যার দুধের সন্তান বাইরে আছে তার জন্য মায়া হওয়াটাই স্বাভাবিক। মা বলে কথা, মাতৃত্ব বলে কথা, এই মাতৃত্বের কোনো তুলনা হয় না। এই মায়ের ভালোবাসার, স্নেহের, মমতার কোনো তুলনা হয় না, কারণ মা তো মা। আমি একটু জানতে চাই আনি আপার কাছ থেকে যে আপনার কানের মধ্যে কি কি কষ্ট হচ্ছে এবং কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন? আমি ছোটবেলার নাকের মাংস বাড়ছিল। হ্যাঁ, ছোটবেলার নাক অপারেশন করা হয়েছিল। এরপরে আপনার বেবি হওয়ার পরে আর থেকে বড় বেবি হওয়ার পর থেকে সমস্যা বারবার বাড়তেছে। তখন আমার বাচ্চাটা নর্মাল হয়েছিল, বলছিল যে কানটা তখন অপারেশন করার জন্য 10 বছর আগে। বাচ্চার বয়স এখন 10 বছর চলতেছে, বড় মেয়ে। আচ্ছা, এরপরে আপনার এখন সিজার হওয়ার পরে এই একটানা 1 বছর শুধু কানে পানি যাচ্ছে। ডাক্তার দেখাই, 1 সপ্তাহ ভালো থাকে, 2 সপ্তাহ ভালো থাকে, আবার কানে পানি যায়। তো এখন আপনার এখানে আসছি, তো ওষুধ খাচ্ছি এসকে 2 মাস, তো আমি আর ডাক্তার দেখাতে পারিনি। এই 2 মাস আমি কানে পানি আর যাই না। আচ্ছা, এই 2 মাসের মধ্যে কানে পানি আসেনি, এটি একটি ভালো বিষয়। কানে ফুসফুস বাইরে না। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন অনেকেরই এই রোগটি রয়েছে, কান দিয়ে পুষ পানি ঝরে এবং আস্তে 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 করে কানের শ্রবণ ক্ষমতা কমে যায়। আপনি কি ঠিক মতন শুনতে পান? ঠিক মতন শুনতে পাচ্ছেন না। তো আমরা ভালো মতো আজানটা শুনি না, আজানের শব্দ আপনি শুনতে পাচ্ছেন না, কম শুনি। তার মানে এই যারা ধর্মপ্রাণ মুসলমান তারা যদি আজানের শব্দ তাদের কানে শুনতে না পায়, তাদের জন্য কিন্তু খুব কষ্টের। তো আমি এই কষ্টটা প্রায় খেয়াল করি মানুষের আমি মধ্যে। দূরে মানে যে পুকুরে বা গোসল করি, মানে অন্য ঘাট থেকে কথা বলি না, ওখান থেকে কেউ কথা বললেই আমি এটা স্পষ্টভাবে বুঝি না। বুঝেন না? মানে বুঝি না, উনি কথা বলতেছে এটা আমি অনুমান করি, তবে কি বলতেছে সেটা বুঝতে কি পারি বলে না। এর কারণ হচ্ছে এটা আমি মানে লোকালয় বলে চলে যাই, মানে কি বলে শোনার মতো এরকম দেখে না দিয়ে আমি চলে যাই, শুনি না কি বলবো। এর জন্য তো আপনাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? কথা যদি স্পষ্ট করে না বুঝতে পারেন, আসলে খারাপ লাগে, ওই জন্য আমি ওই স্থান ত্যাগ করে ফেলি। আচ্ছা আচ্ছা। এবং আমি খেয়াল করেছি যে আমার কাছে রোগীরা এসে বলে, স্যার নানানজন নানানভাবে অবজ্ঞাও করে। হ্যাঁ, পেছন থেকে অনেকে হাসাহাসি করে, তামাশা করে, শুনে না, এটা বয়রা বয়রা বলে ডাকে, কেউ বলে কালা, কেউ বলে ধ্যানদা, কেউ বলে হ্যাঁ, এইভাবে কথা যখন বলে তখন যে রোগী তার কিন্তু মনের ভেতরটা, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর তখন তার অনেক বেশি কষ্ট লাগে। তো কি হয়েছে অ্যানি আপার আমি একটু ছবির মধ্যে বুঝাই দিচ্ছি, খেয়াল করুন আপা। এই হচ্ছে আপনার কানের পর্দা, এবং এখানে খেয়াল করা যাচ্ছে এর ভিতরে প্রথম দিকে পুষ ছিল, এখন যদিও ইনফেকশনটা কন্ট্রোল হয়েছে। আবার এখানেও খেয়াল করুন, এই যে এখানে পুরো পর্দাটা নেই, হ্যাঁ, ক্ষত বিক্ষত অবস্থা, এবং পুরো টিম্পেনিক মেমব্রেন বা কানের পর্দাটি নাই। কেন নাই? কারণ এটা জীবাণুতে সংক্রমণ করে এটা ধ্বংস করে ফেলেছে, এর ফলে ছিদ্রটা হয়েছে। আজকে আমরা যেটা করব, এই পুরো অংশ থেকে আমরা একটা মার্জিন সহ এটা মার্জিন ফ্রেশ করব। ফ্রেশ করার পর তো আমরা যদি একটা নতুন মার্জিন তৈরি করি, ধরুন এইটা, তাহলে এই যে নতুন একটি মার্জিন তৈরি হলো, এই মার্জিন থেকে আবার নতুন পর্দা আসবে। এটাকে বলা হয় এপিথেলাইজেশন। নতুন করে পর্দা এভাবে তৈরি হবে, হ্যাঁ, এই নতুন মার্জিন থেকে। আমার পুরো চোখটা কিন্তু মাইক্রোস্কোপের নিচেই থাকবে, অর্থাৎ মাইক্রোস্কোপের উপরে থাকবে। মাইক্রোস্কোপ দিয়ে আপনার কানের সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশগুলো আমি দেখব, হ্যাঁ, অর্থাৎ চোখে দেখব, হাতে কাজ করব। ঠিক আছে? এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ, তবে কঠিন কাজটাকে সহজ করে সাকসেসফুল করাই কিন্তু আমাদের কাজ। তো আমরা সেই কাজটি করতে চাই, আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি চাই যে
মেডিকেল সায়েন্সের বা রোগ ব্যাধি বিষয়ক এই ভিডিওগুলো আপনি দেখবেন, আপনার আশপাশে যারা এই জাতীয় সমস্যায় ভুগছে তাদেরকে দেখাবেন, প্রয়োজনে শেয়ার করে। তাহলে হবে কি যে আপনিও একটি ভালো কাজে শরিক হতে পারলেন। কারণ সচেতন করতে হলে আপনি, আমি সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ সচেতনতা পারে মানুষকে সুস্থ সুন্দর জীবন উপহার দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।